রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে জলের সংকট প্রকট হচ্ছে। তার পাশাপাশি জলের ক্ষেত্রে অনিয়ম, বিশুদ্ধ পানীয় জল নেই। এছাড়াও যে জলের প্রকল্পগুলি রয়েছে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সে প্রকল্পগুলি বিকল হয়ে পড়েছে, এমন অভিযোগ জানিয়ে এবার সরব হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল। ডিডব্লিউএস অধিকর্তা এবং চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছে ত্রিপুরা প্রদেশের কংগ্রেসের একটি প্রতিনিধি দল এবং দলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করা সহ বিকল জল প্রকল্পের দ্রুত মেরামত করা, এছাড়া নতুন এলাকায় জলসংযোগ সম্প্রসারণ করা সহ একাধিক দাবি তারা তুলে ধরেছেন। শুনুন কি বললেন এ প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। প্রধানত পানীয় জল সংক্রান্ত বিষয় নিয়ে আসিরা আজকে আমরা এই দপ্তরের কাছে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা 7 জনেরই প্রতিনিধি দল আমরা এসেছিলাম। তো শুরুতেই তো আপনারা দেখেছেন আমরা কি আপ্যায়ন পেয়েছি, তো সে কথা আর পুনরাবৃত্তি করছি না। আমরা স্পষ্টভাবে যে বিষয়গুলি লিখিতভাবে দেব আপনাদের জানতে চেয়েছিলাম, সেটা হচ্ছে প্রথম বিষয়, প্রশ্নটা হচ্ছে এই যে আমরা প্রচার মাধ্যম থেকে, আপনাদের মাধ্যম থেকে জানতে পেরেছিলাম যে পানীয় জল পরিশোধনের জন্য যে ফিটকিরি ব্যবহার করা হয় সেই ফিটকিরিটা হচ্ছে গ্রেড 4 ফিটকিরি ব্যবহার করার কথা। এই ফিটকিরিটা ব্যবহৃত যে ফিটকিরিটা হচ্ছে সেই ফিটকিরিটা হচ্ছে গ্রেড 2 ফিটকিরি। এতে খোলা বাজারে দামের পার্থক্য হচ্ছে গ্রেড 2 ফিটকিরির থেকে গ্রেড 4 ফিটকিরির মূল্য হচ্ছে 6 গুণ বেশি এই ফিটকিরিটা। এবং আরো যেটা মারাত্মক সেটা হচ্ছে অর্থকরীর বাইরেও, যে সকলেই জানেন জল এর অপর নাম জীবন, ছোটবেলা থেকেই মা বাবারা শিখায় সেই জিনিসটা। সেই বিষয়টা নিয়ে যে এই গ্রেড 2 ফিটকিরি এক্ষেত্রে পানীয় জলের সংকটের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ জানিয়েছে প্রতিনিধি দল। একই সঙ্গে তারা দাবি জানান যে প্রশাসন যেন অনতিবিলম্বে সাধারণ মানুষের এই জল সমস্যা সমাধানে কার্যকরী এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ডেপুটেশন প্রদানকারী দপ্তরের আধিকারিকরা আশ্বাস প্রদান করেছেন, তবে এখন লক্ষ্য রয়েছে যে আগামী দিনে কত দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে দপ্তর, সেদিকে নজর এখন ডেপুটেশনকারী প্রতিনিধি দলের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।